তাহলে আজকে আমরা করব কোশ্চেন পেপার থেকে কোশ্চেন পেপার সলভ করব কিসের অ্যাকাউন্টিং ডকুমেন্টসের। আচ্ছা, তার জন্য আমাকে এটা খুলে দেখে নিচ্ছি, ওপেন করে দেখে নিচ্ছি যে কি ধরনের কোশ্চেন পেপার রয়েছে সেপ্টেম্বর 2। এটা এটা করা যাক। এটা কোন মান্থের রয়েছে? সেপ্টেম্বর, সরি, এপ্রিল সেট 2 রয়েছে। রেকর্ডিং হচ্ছে এখানে, যতটা তোমার মনে থাকার থাকলো বাড়িতে গিয়ে করবে। বাড়িতে বা এখনই লেবে যখন যাবে। স্যার আজকে আসবে না, সুমন স্যার? না, না। তো তোমার প্র্যাকটিসের একটা স্কোপ থেকে যাচ্ছে, গিয়ে করে নেবে। তাহলে কি বলেছে দেখো, ট্রানজেকশন কি বলেছে? দুটো কোম্পানির মধ্যে ট্রানজেকশন হচ্ছে, ফলোইং ট্রানজেকশন ওয়্যার অকার্ড। ট্রানজেকশন, নিচের ট্রানজেকশন গুলো হচ্ছে কোন কোম্পানির মধ্যে? XYZ আর PQR এর মধ্যে। ঠিক আছে, এই দুটো কোম্পানির মধ্যে ট্রানজেকশন হচ্ছে, ট্রানজেকশনের ডিটেল দেওয়া আছে, ABC করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাকে বানাতে হবে, তোমাকে অ্যাকাউন্টিং ডকুমেন্টস রেডি করতে হবে, প্লাস এনেবল এডিটিং করে দাও, এনেবল এডিটিং করবে। ঠিক আছে, তো ডকুমেন্ট এগুলো রেডি করতে হবে, প্লাস জার্নালও করতে হবে। ডকুমেন্ট ফিল আপ করতে হবে। সব ডকুমেন্ট কটা আছে? 5টা ডকুমেন্ট রয়েছে, প্লাস জার্নালও করতে হবে অন দ্য বিহাফ অফ বোথ কোম্পানি। কারণ কোশ্চেনেই তোমার বলা আছে কি, fill up the necessary documents and pass journal entries on the behalf of companies marked in bold। কোম্পানি বোল্ড করা রয়েছে, তার মানে দুটো কোম্পানিকে তোমার জার্নাল এন্ট্রি বানাতে হবে, দুটো কোম্পানিতে। তো 5 তারিখে আমরা দেখে নেব কি জার্নাল এন্ট্রি, কি ট্রানজেকশন হয়েছে। 5 তারিখে XYZ লিমিটেড সেল করেছে PQR কে, এইসব আইটেম সেল করেছে, তাই তো? এইসব আইটেম সেল করেছে কাকে? XYZ লিমিটেড PQR কে সেল করেছে, XYZ লিমিটেড PQR কে সেল করেছে। তো তার জন্য তোমার কি ডকুমেন্ট দেওয়া রয়েছে আমরা দেখে নেব। তার জন্য দেওয়া রয়েছে ইনভয়েস, তাই তো? ইনভয়েস ফিল আপ করতে হবে কার বিহাফে? XYZ এর বিহাফে। XYZ এর বিহাফে ফিল আপ করতে হবে। এরপরে কি আছে দেখে নিচ্ছি। এরপরে তোমার রয়েছে PQR লিমিটেড কি করেছে? আরটিজিএস করে পেমেন্ট করেছে, আরটিজিএস এর থ্রুতে। তো এর জন্য তোমার কি ডকুমেন্ট আছে দেখে নাও। আচ্ছা, তার আগে চালান দেওয়া রয়েছে। চালান, যে গুডস গুলো ইনভয়েস করলো মানে বিল করলো, সেগুলো চালানের থ্রুতে পাঠাতে হবে, তার জন্য চালান দেওয়া রয়েছে। তারপরে আরটিজিএস, এখন যেটা পেমেন্ট হচ্ছে, পেমেন্টের ব্যাপার, PQR যে পেমেন্ট করেছে আরটিজিএস এর থ্রু দিয়ে, তো তার জন্য এই ডকুমেন্ট ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার চেকে এসে যাও, চেকের কি কেস আছে। আচ্ছা, তার আগে আমাকে দেখে নিতে হবে এখানে কিছু বলা আছে কিনা। কিছু বলা আছে কি? চেকের কোনো ডেটা অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আরটিজিএস করতে গেলে তোমাকে তো চেক জমা করতে হবে, চেক আর অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা তো অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট আরটিজিএস এর অ্যাপ্লিকেশন ফর্ম, আরটিজিএস এর অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা দিলে তো হবে না, সাথে সাথে কি দিতে হবে? চেকও দিতে হবে। তুমি কত টাকা পাঠাবে? PQR তো টাকা পাঠাবে চেক, আরটিজিএস এর থ্রু দিয়ে,
তাহলে ব্যাংকের কাছে গিয়ে কি জমা করবে, আরটিজিএস এর ফর্মটা প্লাস চেক, সেই কারণে আরটিজিএস আর চেক রয়েছে, ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে পরের ট্রানজেকশন 15 তারিখে কি হয়েছে, XYZ 770 টাকার পেমেন্ট করেছে, কিসের জন্য, কার্ট্রিজ রিফিল করার জন্য, প্রিন্টারের ভেতরে যে কার্ট্রিজ থাকে। কাকে দিয়েছে, আকাশকে, যে কি অফিস বিয়ারার, সে কাজ করিয়ে নিয়ে এসেছে, অফিস প্রিন্টারের রিফিল করে নিয়ে এসেছে। ঠিক আছে, তো এইসব ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তাহলে লাস্ট ট্রানজেকশনের জন্য কি হবে, লাস্ট ট্রানজেকশনের জন্য তোমার ভাউচার, যে কোনো ছোটোখাটো এক্সপেন্স যদি হয়ে থাকে আমরা ভাউচারের থ্রু দিয়ে সেটা যাকে টাকা দিচ্ছি সাইন করিয়ে নিই। আচ্ছা, তারপরে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রির দুজনের বইতে করতে হবে, একজনের বইতে পারচেজ হবে, আরেকজনের বইতে কি হবে, সেল হবে। আচ্ছা, যে পারচেজ করছে তার কাছে পারচেজ নাও হতে পারে, তার কাছে কি হতে পারে, অ্যাসেট অ্যাকাউন্টও হতে পারে, যদি অ্যাসেট পারচেজ করে। এখানে যে পারচেজ করেছে, যে আইটেমগুলো পারচেজ করা হয়েছে, দেখে কি মনে হচ্ছে, বিক্রির জন্য কিনেছে কি অ্যাসেট তার কাছে, যে কিনেছে, যে কিনেছে বলতে কে কিনেছে, পিকিউআর, পিকিউআর এর বিহাবে বলো, পিকিউআর এগুলো গুডস হিসাবে ট্রিট করবে কি অ্যাসেট হিসাবে ট্রিট করবে, গুডস হিসাবে। তাহলে জার্নাল এন্ট্রি যখন করবে তাহলে পারচেজ অ্যাকাউন্টই ডেবিট হবে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে না। ঠিক আছে, কারণ তার বিজনেসটা হচ্ছে ওটারই না, তো 100টা নিয়ে কি করবে, 100টা প্রত্যেকটা কপি। তাহলে একজনের কাছে সেল, আরেকজনের কাছে পারচেজ, এন্ট্রি হবে। তারপরে এন্ট্রি কি হবে, আর কোনো এন্ট্রি আছে কি, আর রিফিলিং অফ কার্ট্রিজের যে এন্ট্রি সেটা হবে, প্রিন্টিং স্টেশনারি। আরেকটা পেমেন্টের এন্ট্রি মিডিলে থেকে যাবে, পেমেন্ট, এর কাছে পেমেন্ট, ওর কাছে রিসিভ, পিকিউআর পেমেন্ট করছে, এ রিসিভ করছে, এগুলো করতে হবে। টোটাল সবকিছু মিলে তোমার টাইম থাকছে 30 মিনিট, সবকিছু মিলে টাইম থাকছে কত মিনিট, 30 মিনিট, 30 মিনিটে 30 মার্ক। তাহলে তুমি কি করবে, এটা কপি পেস্ট করবে, ধরো পিডিএফ তোমাকে দিয়েছে, তাহলে এগুলো কপি পেস্ট করে বসাবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পুরো সিলেক্ট করে কপি করবে, সিলেক্ট করে কপি করতে জানো, কপি হয় না, পিডিএফ কপি হয় না। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কপি হয় না বলছি, এই তো হয়ে গেল কপি, কি বলছো কপি হয় না, হুম। আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু টাইপ করব না, এখানে আমি কি করব, লিখে নেব। আমার আহ, আমার কেসে আমি লিখে নিচ্ছি, তোমাদেরকে টাইপ করতে হবে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে ইনভয়েস ফিল আপ করছো, কাকে সেল হয়েছে, পিকিউআর, এই এই জায়গাতে তোমাকে তাহলে টাইপ করতে হবে। আচ্ছা, বিল করছো, বিল করছো, বিলের একটা ডেট নাম্বার থাকবে, বিলের নাম্বার, কোন ডেটে বিল করছো, কোন ইয়ারে বিল করছো, এটা কোন ইয়ারের ট্রানজেকশন, 19-20, 19-20 ট্রানজেকশন তো, 19-20, তাহলে আমি বিলের ডেট, বিল নাম্বার আর তার ডেট দিতে হবে। আচ্ছা, ডেট দিয়ে দাও, ক তারিখে হচ্ছে, 5 তারিখে, 5 তারিখে তুমি বিল করছো, 5 তারিখে বিল করছো। আচ্ছা, বিলের নাম্বার কি দেবে, 2019 দিলে, যে কোনো দিতে পারো, বিলের নাম্বার যে কোনো হতে পারে। তো ইনভয়েস যেহেতু আইএনভি দিচ্ছি, স্ল্যাশ 1 নম্বর, 1 নম্বর বিল, এটা বিলের নাম্বার হয়ে গেল, স্ল্যাশ দিয়ে দিই। হুম, আচ্ছা, বিল নাম্বার দেওয়া আছে, কোথায় দেওয়া আছে আমি দেখে নেব তাহলে, বিল নাম্বার কোথায় দেওয়া আছে, অর্ডার নাম্বার দেওয়া আছে, পিও, এই যে গুডসটা পাঠিয়েছে কোন পিওর এগেনস্টে, পিও নাম্বার দেওয়া আছে, পিও নাম্বার দেওয়া আছে, কে গুডস পাঠিয়েছে, XYZ, XYZ যে গুডস পাঠিয়েছে নিশ্চয়ই অর্ডার এসেছিল, অর্ডার নাম্বারটা বলে দিয়েছে,
কারণ এখানে বলে দিয়েছে মানে অর্ডার এসেছিল, তোমাকে তাহলে অর্ডারের যে গ্যাপ রয়েছে ওই গ্যাপটা ফিল আপ করতে হবে। অর্ডারের যে নাম্বার ওখানে রয়েছে, অর্ডার নাম্বার দেখে নাও কত আছে। হ্যাঁ, কোন ডেটে অর্ডার প্লেস হয়েছিল? 5 তারিখ। কোথায়? 1 তারিখে অর্ডার প্লেস হয়েছিল। আচ্ছা, তাহলে অর্ডার নাম্বার রয়েছে, অর্ডার কবে এসেছে। এখন তুমি তাহলে কার বিহাফে ফিল আপ করছো? এক্স ওয়াই জেড এর বিহাফে। তোমাকে তাহলে কখনো এক্স ওয়াই জেড এর বিহাফে ফিল আপ করতে হতে পারে, কখনো পিকিউ আর বিহাফে। এখন ফিল আপ করছো এক্স ওয়াই জেড এর বিহাফে, যে সেল করেছে। তো সে বলছে যে আমার কাছে অর্ডার এসেছিল এই ডেটে, অর্ডার নাম্বার ছিল 009 009 1920। চালান নাম্বার তোমাকে ফিল আপ করতে হবে, কারণ এরপরের ডকুমেন্ট কি আছে? চালান আছে। তাহলে এখানে যে নাম্বারটা দেবে ওখানে সেইটা যেন সেম থাকে, ম্যাচ থাকতে হবে। তাহলে চালান নাম্বার কি দেবে বলো? দেখো, ইনভয়েস নাম্বার ছিল না, দিয়েছো, কারণ প্রত্যেক ডকুমেন্টের একটা নাম্বার থাকে, কোনো না কিছু না কিছু নাম্বার দিতে হবে। আর চালানও তো এরপরে ইস্যু হবে, ইনভয়েস বানিয়েছো চালান পাঠাবে, তার মানে চালানের নাম্বারটাও দিতে হবে। 2019 সিএইচ, চালানের আমি সিএইচ দিয়ে দিলাম, 01 দিয়ে দিলাম, ঠিক আছে। আর ডেট, চালান কবে হবে, গুডস কবে পাঠাবে? 5 তারিখে, সেম ডেটে বিল, সেম ডেটে চালান, তাহলে 5 তারিখ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়ান্টিটিতে এসে যাও। কোয়ান্টিটি, কোন কোয়ান্টিটির কতগুলো গুডস? গুডসের নাম লিখবে, তার কোয়ান্টিটি লিখবে, গুডসের নাম লিখবে, কোয়ান্টিটি লিখবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বইয়ের নাম হচ্ছে, বুকস হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। কটা আছে? রেট কত করে? কত হবে? আচ্ছা, তারপরে 100 কোয়ান্টিটি কি আছে? কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, তোমরা পুরোটা কপি পেস্ট করে দেবে, আমি এখানে জাস্ট দেখানোর জন্য যতটা লেখা ততটাই লিখছি। কস্ট অ্যাকাউন্টিং, রেট কত করে আছে? 100 কোথায়? ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স 700। অডিটিং, আচ্ছা দুটো করে হবে না? হুম, জিজ্ঞেস করো। টোটাল করে বলো কত হচ্ছে?
টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? উপরে যান, এটার উপরে এই যে ওই যে ধরুন অর্ডার নম্বর ডট ডট আছে, ওখানে ধরুন টাইপ করলে ওগুলো ডট ডট গুলো সরে 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 চলে যাচ্ছে। আবার মুছে দেবে, বা কোনো অসুবিধা নেই, ডট ডট গুলো সরে গেলে কোনো আচ্ছা, ডট যেগুলো সরে যাবে মুছে দিতে পারো। হচ্ছে রাইট। কেন তো ডট ডট কি কাজ? পরীক্ষার মুছে দিতে পারো, কিন্তু পরীক্ষার সময় অত টাইম পাবে না, মোছার জন্য আবার টাইম লাগবে। তাহলে বেরিয়ে চলে যাবে। দেখো তুমি যদি টাইমলি কমপ্লিট করতে চাও তখন এটা হবে না। স্যার এটা কি এক্সেলে বানাতে হবে এরকম? স্যার এক্সেলে শীট কি দিয়েছে? হ্যাঁ স্যার এরকম এক্সেলে শীট দিয়ে দিন, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস। টোটাল কত হয়েছে বলো? 1,00,000 1,00,000 আচ্ছা 1,00,000, তাহলে এখানে ওয়ার্ডসে লিখতে হবে 1,78,000 অনলি। রুপিস তো একবার লেখা আছে, কতবার রুপিস লিখবে? ঠিক আছে, স্যার ধরুন 2 লাখ আছে, 2 লাখ করতে হবে না 1000 প্লুরাল ফর্মে করতে হবে না সিঙ্গুলার ফর্মে থাকলেই চলবে? সিঙ্গুলার ফর্মে থাকলেই চলবে। আচ্ছা তাহলে প্রথম ডকুমেন্ট ফিল আপ হয়ে গেল, এরপরে কি আছে? আরটিজিএস করতে হবে। আচ্ছা সাথে সাথে তুমি জার্নাল এন্ট্রিও করে নিতে পারো, সাথে সাথে জার্নাল এন্ট্রিও করে নিতে পারো, কারণ জার্নাল এন্ট্রিতে সাথে সাথে করে নিলে তোমার কাজ শেষ হয়ে যাবে, পরেও করলে কোনো অসুবিধা নেই। তো আমি সাথে সাথেই জার্নাল এন্ট্রি করে নিচ্ছি। কি হলো? আচ্ছা তাহলে প্রথম কত রয়েছে? 5 তারিখে, 5 তারিখে এন্ট্রি হবে। XYZ এর কাছে ওটা পারচেজ না সেল? সেল। তাহলে কাকে সেল করলো? PQR লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কত টাকার হয়েছে? নারেশন দিতে হবে, না তো মার্কস কাটা যাবে। ঠিক আছে, বিং এখানে তাহলে অতগুলো যে বই পারচেজ হয়েছে অত কিছু কি লিখবে? কি লিখতে হবে? বিং গুড সেল, গুডস। তো এখানে তোমার প্রোডাক্টের নাম লেখার দরকার হবে না, এখানে প্রোডাক্টের নাম লেখার দরকার হবে না, শুধু গুডসই লিখবে। ঠিক আছে, প্রোডাক্ট, কারণ ওর কাছে এগুলো গুডস। বিং গুডস সোল্ড বাই না টু টু PQR লিমিটেড। অন ক্রেডিট লেখার দরকার নেই, কারণ নাম মেনশন করে দিয়েছি মানে কি ধারেই চলছে। PQR পারচেজ করেছে, অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ব্যাংক ট্রানজাকশন সব ধারে না পয়লা বছর চুপ কর করো। কমপ্লিট। এরপরে তাহলে কোশ্চেনে এসে যাও। কোশ্চেনে তারপরে কি আছে? বিদ্যাকে বলেছে আরটিজিএস করেছে। আরটিজিএস এর জন্য আমি কোন ডকুমেন্ট ফিল আপ করতে হবে? আরটিজিএস আর চেক। তার আগে তো চালান রয়ে গেল, চালানটাকে ফিল আপ করো, চালানটাকে ফিল আপ করো। অর্ডার নাম্বার যেটা মেনশন করা ছিল 0009 আছে, 009/2019-20, ওটার ডেট কবে আছে? 1/4/19।
আর এটা এই যে নম্বরটা রয়েছে এটা কিসের নম্বর ঠিক করে দেখো এই সাইডে নম্বর রয়েছে এটা কিসের নাম্বার চালান নাম্বার চালান নাম্বার ওখানে মেনশন করে দিয়েছিলাম কি মেনশন করেছিলাম 2019 স্ল্যাশ CH স্ল্যাশ 2009 আচ্ছা 1 মেনশন করেছিলাম 01 01 আচ্ছা নাম কি আছে PQR আচ্ছা সিরিয়াল নাম্বার 1 কটা প্রোডাক্ট আছে কত করে আছে প্রথমটা কি আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তারপরে কস্টিং ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স কমপ্লিট নিচে আর কি আছে দেখা যাক নিচে কিছু আছে কি লেখার লিখতে হবে না আর কিছুই করতে হবে না না কোনো সই লাগবে না আচ্ছা এরপরে তাহলে আরটিজিএস এসে যাও আরটিজিএস এর ফুল ফর্ম আরটিজিএস এর না এখানে আইএফএসসি কোডের ফুল ফর্ম বলতে পারবে তো এর উপরে মার্কস রয়েছে আচ্ছা তাহলে এখন যে আরটিজিএস ফিল আপ করবে কার বিহাফে ফিল আপ করবে কোন কোম্পানির বিহাফে পিকিউআর এর বিহাফে পিকিউআর কে টাকা পাঠাতে হবে পিকিউআর তাহলে পিকিউআর এর বিহাফে ফিল আপ করো তো কত টাকা পেমেন্ট হবে 1,78,000 তাহলে 1,70,000 ঠিক আছে এবার অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লিক্যান্ট কাকে বলা হচ্ছে পিকিউআর কে টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট কে করছে পিকিউআর তো অ্যাপ্লিক্যান্ট পিকিউআর লিমিটেড বেনিফিশিয়ারির নাম কি আছে টাকা কি পাবে XYZ আচ্ছা এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় বসানো হয়ে গেছে নিচেটা বস PQR লিমিটেড তাহলে অ্যাকাউন্ট নাম্বার কিছু বলা নেই তো ব্ল্যাঙ্ক থাকবে যে ডেটা তোমার কাছে অ্যাভেলেবেল নেই সেটা ব্ল্যাঙ্ক রাখবে শুধুমাত্র ডকুমেন্টের নাম্বারটা লিখতে হবে ডকুমেন্টের নাম্বার তো আর মেনশন করা থাকবে না আর যদি কোনো ডেটা অ্যাভেলেবেল থাকে লিখবে না এসব কিছু মেনশন নেই তো যতটা ফিল আপ করতে তোমার করার ডেটা অ্যাভেলেবেল রয়েছে ততটাই ফিল আপ করবে আর কোনো ডেটা নেই ফিল আপ করার দরকার নেই তাহলে এই ডকুমেন্ট হয়ে গেল এবার চেকে এসে যাও আরটিজিএস এর সাথে চেক দিতে হবে তাহলে চেকে কত টাকা দেবে 1 লাখ আচ্ছা তাহলে এখানে রুপিস 1,78,000 কোন ডেটে বানাচ্ছ 8 তারিখে 8 তারিখে 8 তারিখ দিয়ে দাও আচ্ছা আর কিছু আছে এ তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তাহলে ওখানে গিয়ে বসাতে হবে 6275 তাহলে কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে কাটা যাবে 6275 অ্যাকাউন্ট নাম্বার থেকে কাটা যাবে ঠিক আছে আমি ডট করে দিয়েছি তুমি লিখে নেবে ঠিক আছে আর কিছু ডেটা অ্যাভেলেবেল আছে কি কোন ব্যাংক থেকে কাটা যাবে ওয়েলথি ব্যাংক থেকে এখানে ব্যাংকের ডিটেল কি দিতে হবে কোন ব্যাংক থেকে কাটা যাবে বলেনি তো বলেনি ডিটেল কোন ব্যাংক থেকে কাটা যাবে
এ তো বেনিফিশিয়ারি। আচ্ছা, এরপরে এসে যাও ভাউচারে। আচ্ছা, তার আগে ভাউচারে যাওয়ার আগে তোমাকে এন্ট্রিটা করে নিতে হবে পেমেন্টের, তাই তো? তো জার্নালে গিয়ে এন্ট্রি করে নিতে পারো। তাহলে 8 তারিখে টাকা পাঠিয়েছো, এ টাকা রিসিভ করেছে, কে রিসিভ করেছে? XYZ। তাহলে টাকা এসেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে টু PQR। কে লিখে বলো? The being cash received from PQR. The bank check. বিং পেমেন্ট, পেমেন্ট বা অ্যামাউন্ট রিসিভ ফ্রম, পেমেন্ট বা অ্যামাউন্ট লিখবে, পেমেন্ট রিসিভড or amount received through RTGS। PQR তো লেখাই রয়েছে উপরে, ব্যাংক টু PQR, তার মানে PQR এর কাছ থেকে রিসিভ হয়েছে 1,78,000। এখানে কি হবে? XYZ 8 তারিখ, গোল্ডেন রুলের হিসাবে বলো, XYZ রিসিভার, রিসিভার ডেবিট হবে টু কোন ব্যাংক? ওয়েলথি ব্যাংক। এখানে আমি ব্যাংকের নাম জানি, সেই জন্য ব্যাংকের নাম লিখে দিলাম। কার বিহাফে? PQR এর বিহাফে। PQR এর ওয়েলথি ব্যাংক থেকে তো টাকাটা কাটা যাবে। তাহলে 1,78,000। ন্যারেশন লেখো, বিং অ্যামাউন্ট পেড টু, না লিখলেও চলবে, আচ্ছা 2 লিখে দাও, টু XYZ লিমিটেড থ্রু RTGS। RTGS এর থ্রুতে পে করেছো, চেকে করনি, RTGS। তাহলে কমপ্লিট। এরপরে এসে যাও পরের ট্রানজেকশানে। পরের ট্রানজেকশান কি আছে? রিফিল হয়েছে কার্ট্রিজ, আকাশকে দিয়ে কাজটা করিয়েছো, যে অফিস বিয়ারার, 770 টাকা পেমেন্ট হয়েছে। কার বিহাফে করবে ফিল আপ? XYZ এর বিহাফে। তাহলে পেই আর রিসিভার নেম কে হবে? আকাশ। আকাশ। এখানে পেই বা রিসিভার আছে, টাকাটা কে নেবে? রিসিভারের থ্রু দিয়ে হয়েছে, এখানে রিসিভার কে? আকাশ। পেই বা রিসিভার বলা হচ্ছে এখানে। তো কিসের জন্য? ইন রেসপেক্ট অফ রিফিলিং, রিফিলিং অফ প্রিন্টার কার্ট্রিজ। প্রিন্টারের ছিল তো, $770। কিন্তু কোন হেডে দেখাবে? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে ওই অ্যাকাউন্টে দেখাবে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে 770। আচ্ছা, এটা কোন ভাউচার? ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার? ডেবিট ভাউচার মানে খরচার ভাউচার, ক্রেডিট ভাউচার মানে ইনকামের ভাউচার। ডেবিট ভাউচার, তাহলে ডেবিটে টিক চিহ্ন দেবে, বক্স করা আছে, চেক বক্সে টিক চিহ্ন ইনসার্ট করবে। ডেবিট মানে খরচার ভাউচার, ভাউচার অলওয়েজ ইনকামের হবে, খরচার হবে। তো এটা কোনটার? খরচার। এক্সপেন্স রেকর্ড করছো, এক্সপেন্স রেকর্ড করছো, তো ডেবিট ভাউচার হবে। আচ্ছা, কোন ডেটে এটা হয়েছে? 8 তারিখ। কোথায়? 15/5/2005। এটা মার্চ। আচ্ছা ঠিক আছে, যা ডেট আছে থাক, মার্চই করো, 3 হবে, 3 হবে, তাহলে 3 হবে। তাহলে 770 সব লিখতে হবে। কিসের থ্রুতে হয়েছে? ক্যাশ, তাহলে ক্যাশে টিক চিহ্ন দাও। যদি চেকে হতো, চেকে
চেকে তুমি টিক চিহ্ন দিতে, কোন ব্যাংকের চেক, চেকের নাম্বার, চেকে কোন ডেট মেনশন আছে, সব দিতে হতো। যদি চেকে হতো তো এখান থেকে তোটা ডিটেল ফিল আপ করতে, চেকে তো হচ্ছে না, শুধু ক্যাশ। আচ্ছা, এখানে 770-এর টোটালটা এখানে হবে না, 770 এখানে বসাবে, ঠিক আছে, এই যে টোটাল। আচ্ছা, নিচে রুপিস লিখতে হবে, 770। কাকে সই করাবে? তোমার কি আর কিছু করার দরকার নেই, সইটা কিছু করার দরকার নেই, এতটাই কাজ সাফিসিয়েন্ট। শুধু আকাশের নামটা মেনশন করবে। প্র্যাকটিক্যালি তোমাকে সাইন করাতে হবে, প্র্যাকটিক্যালি তো সাইন করাতে হবে, পেই বা রিসিভার সিগনেচার। কিন্তু এক্সাম পারপাসে তোমাকে সাইন করানোর দরকার নেই, সাইন করার দরকার নেই। কোনো কিছু করার দরকার নেই, এটাই ফিল আপ করার তোমার টাইম থাকবে না, তুমি এসব টাইপ করে করবে দেখি, 30 মিনিটের মধ্যে হবে না। এস তার নাম লিখবে। আচ্ছা, তাহলে জার্নাল এন্ট্রি তো করতে হবে, ভাউচারের জার্নাল এন্ট্রি XYZ এর বিহাফে হবে, এন্ট্রি কি হবে তাহলে? প্রিন্টিং স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে। 15 তারিখ মার্চ মাস, প্রিন্টিং স্টেশনারি ডেবিট টু ক্যাশ। বিং refilling of printer cartridge made. প্রিন্টার কার্ট্রিজ কে দেখেছো? কে দেখোনি? দেখেছো কি প্রিন্টার কার্ট্রিজ? দেখোনি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে কমপ্লিট হয়ে গেল, এতটাই করতে হবে 30 মিনিটের মধ্যে। আচ্ছা, দেখো এখানে মার্কসের অ্যালোকেশন দেখে নাও, মার্কসের অ্যালোকেশন 3 আছে, তার মানে কি একটা এন্ট্রি করার জন্য 3 মার্কস, আর ডকুমেন্ট ফিল আপ করার জন্য বলতে ভাউচার ফিল আপের জন্য এখানে 3 মার্কস। এইভাবে মার্কসের অ্যালোকেশন রয়েছে। আমি শুধু ডকুমেন্টগুলো ফিল আপ করবো, তারপরে জার্নাল এন্ট্রি করে দেবো। আর এইখানে দেখো, এইখানে তো শুধুমাত্র তোমার কি করতে হয়েছিল, শুধুমাত্র নয়, ওখানে চালান ছিল, চালান আর ইনভয়েস দুটো মিলে কত আছে? চালান ইনভয়েস মিলে দুটো রয়েছে, এন্ট্রি করার জন্য, হ্যাঁ, এন্ট্রি করার জন্য 2 এর বইতে একটা এন্ট্রি, ওর বইতে একটা এন্ট্রি, আর 3 হচ্ছে তোমার ইনভয়েস ফিল আপের জন্য, আর 3 হচ্ছে চালান ফিল আপের জন্য। এইভাবে মার্কসের অ্যালোকেশন রয়েছে, 3 ইনভয়েস ফিল আপের জন্য, 3 চালান ফিল আপের জন্য, আর 2 একজনের বইতে এন্ট্রি করেছো পারচেজের, আর একটা জনের বইতে সেলের এন্ট্রি করেছো, সেরকম অ্যালোকেশন রয়েছে মার্কস। তাহলে কোনটাতে বেশি মার্কস পাওয়া যাবে? আগে যদি জার্নাল এন্ট্রি করো, জার্নাল এন্ট্রিতে বেশি মার্কস পাওয়া যাবে, কারণ ডেবিট ক্রেডিটের আইটেম লিখে ন্যারেশনটা লিখলেই 2 পাবে, কিন্তু আর ডকুমেন্ট ফিল আপে অনেক কিছুই লিখতে হবে, এখান থেকে ডেটা নাও, সেখান থেকে ডেটা নাও। ঠিক আছে, তাহলে এখানেই একটা রেকর্ডিং